হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো রুক্মিণী মৈত্র অভিনীত ছবি এবং কৌশিক গাঙ্গুলী অভিনীত ছবি বিনোদিনী বলে ছবিটাকে নিয়ে। তো কেমন হলো বিনোদিনী সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কথা বলে রাখতে চাই যে এই কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স মানে এই প্রোডাকশন হাউস যেহেতু যুক্ত আছে, সেহেতু আমার পুরোপুরি ভরসা ছিল যে এই প্রোডাকশন হাউসই একমাত্র এই কাজটাকে সঠিকভাবে নিয়ে আসতে পারবে এবং সেটা কিন্তু হতে একদম সক্ষম হয়েছে। ছবির পজিটিভ নেগেটিভ দিক বলার আগে আমি ছবির মেনলি স্টোরি লাইন নিয়ে কথা বলি, কিন্তু এই কাজটার ব্যাপারে বিশেষতভাবে স্টোরি লাইন নিয়ে কথা বলার কিছু নেই। ছবির ট্রেলারে মোটামুটি যতটুকু তোমরা জেনেছো সেই বিহাফে তোমরা ছবিটাকে দেখতে যাও এবং ছবিটার যেরকম এক্সপিরিয়েন্স হবে বা এরকম কাইন্ড অফ স্টোরি যেগুলো আমার মনে হয় যে অডিয়েন্সের জানা উচিত, সেগুলো নিয়ে প্যান ইন্ডিয়া জানা উচিত, সেই ছবিগুলো নিয়ে কথা বলা উচিত বা বাংলার প্রত্যেকটা মানুষের এই ছবিগুলোর অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। এবং বিনোদিনী থাকাকালীন তো তার যে এই নামকরণ হয়েছে, মানে এই যে এই কিছুদিন আগে যে নামকরণ হয়েছে স্টার থিয়েটার থেকে বিনোদিনী, তার থাকাকালীন তো সে সেই জিনিসটা দেখিয়ে তো পারেনি সেই জিনিসটা হতে। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে এই জিনিসটার পিছনে যে কতটা কি কাহিনী আছে বা কতটা কি স্ট্রাগল আছে, কতটা কি বিশেষত ভাবে জিনিস এর মধ্যে জড়িয়ে আছে, সেই প্রত্যেকটা জিনিস তোমরা অ্যাকচুয়ালি তোমাদের গুজবাম্পস ক্রিয়েট করাবে যদি তোমরা এই সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতে পাও। এই ছবির মূলত পজিটিভ পয়েন্ট গুলো নিয়ে যদি কথা বলি, এই ছবিতে প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এই ছবিতে রুক্মিণী নিজের জায়গায় খুব ভালো পারফরমেন্স করেছে। ইভেন আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রুক্মিণীর এই যে তার পারফরমেন্স নিয়ে বা তাকে বিনোদিনী হিসাবে ঠিক মানাচ্ছে না এইরকম নিয়ে অনেক রকম কোশ্চেন উঠছিল। আমি এতটুকু কথাও বলেছিলাম যে এই কারেন্ট বাংলা ইন্ডাস্ট্রিতে রুক্মিণী মৈত্রর মতো ভালো অভিনেত্রী কিন্তু খুব কমই আছে। সেই কারণবশত রুক্মিণীর থেকে আমার মনে হয় না যে ভালো কোনো কাস্টিং কিন্তু এই ছবিটার জন্য হতে পারতো। তো এই যে বারবার যে দেবের নাম জড়িয়ে এই যে রুক্মিণীকে ছোট করা, এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। সেটা কিন্তু যারা ছোট করছিল অ্যাকচুয়ালি তারা কিন্তু এই ছবিটা দেখলে তাদের মানে একটা বড় আনসার তারা পেয়ে যাবে। সে যেরকম পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত এবং বিশেষতভাবে ইমোশনাল জায়গাগুলোতে সে খুব ভালো পারফরমেন্স করেছে। কিছু কিছু জায়গায় অবশ্যই তাকে ডিসেন্ট লেগেছে, কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইম্প্যাক্টফুল খুব সিচুয়েশনাল ছিল। সেই যে পর্যায়ে কিন্তু রুক্মিণী খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এর সাথে সাথে কৌশিক গাঙ্গুলির চরিত্রটা এখানে ব্যাপকভাবে দেখানো হয়েছে এবং কৌশিক গাঙ্গুলি এবং রুক্মিণী এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দুর্দান্ত ছবির মধ্যে। এবং কৌশিক গাঙ্গুলি এখানে পারফরমেন্স সে ফাটিয়ে দিয়েছে, মানে তার পারফরমেন্স এখানে অনবদ্য। এর সাথে সাথে মীরকে যতটুকু দেখানো হয়েছে ততটুকু সে ভালো পারফরমেন্স করেছে। ওম সাহানির চরিত্রটাও খুব ভালো একটা চরিত্র ছিল এবং সেই জায়গায় সে খুব ভালো পারফরমেন্স করেছিল। এর সাথে সাথে রাহুল বোসের যদি কথা বলা হয়, রাহুল বোস খুব বাছাই করা কাজ করে, কিন্তু এই কাজটা যেহেতু ভালো কাজ সেখানে কিন্তু তার চরিত্রটা খুব ইম্প্যাক্টফুল একটা চরিত্র ছিল। এর সাথে সাথে ছবির মিউজিক বা ছবির গান খুবই ভালো। ছবির একটাও গান কিন্তু এই ছবির ডিমান্ড ওয়াইজ বানানো হয়নি। ছবিতে যতটুকু দরকার ছিল সেই রকম ওয়াইজে কিন্তু গানগুলোকে ডিজাইন করা হয়েছে। ছবির মিউজিকের কাজ বা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো হয়েছে। এর সাথে সাথে যদি পরবর্তী যদি ভালো জিনিস নিয়ে বলি, এখানে যে যে সমস্ত জিনিসগুলোকে বেসিক্যালি দেখানো হয়েছে এবং পরিচালক যেভাবে দেখাতে চেয়েছে সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বা খুব ক্লিয়ারলি তার থটসটাকে যেভাবে প্রেজেন্ট করেছে বা যেভাবে এক্সপ্রেস করেছে বা তার যে ওয়ে অফ স্টোরি টেলিংটা সেটা খুবই শার্প। কারণ এই কিছুদিন আগে এমার্জেন্সি বলে একটা ছবি মুক্তি পেয়েছিল ইন্দিরা গান্ধীর লাইফের ওপর। সেখানে কাঙ্গনা রানাউত চেয়েছে যে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এখানে দেখানো, তার ছোটবেলার কিছু টাইমটাকে দেখানো হয়েছে, তারপরে হঠাৎ করে ছবিটা বিশালভাবে জাম্প নেয়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে অনেক কিছু জিনিস, অনেক কিছু সোশ্যাল মেসেজকেও যেটা যে জিনিসটাকে অ্যাকচুয়ালি পরিচালক সামনে আনার চেষ্টা করছিল সেই জিনিসগুলোকেও আনতে সক্ষম হয়েছে। এর সাথে সাথে বিনোদিনীর যে জার্নিটা সেগুলো কিন্তু কোথাও গিয়ে সেরকম ফ্ল্যাট ভাবে এগোয়নি, খুব মেন পয়েন্টের উপর কথা বলা হয়েছে। আর এর সাথে সাথে এই প্রত্যেকটা এমন এমন সিকোয়েন্স বা প্রত্যেকটা এমন এমন সিচুয়েশনকে বা চিত্রনাট্যগুলোকে এত সুন্দরভাবে লেখা হয়েছে যেগুলো কিন্তু অডিয়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং নারী সত্তা বা নারীদের নিয়ে যেভাবে সেই জিনিসটাকে দেখানো হয়েছে সেই রকম বা একজন মানে যে জিনিসটা যে একজন যৌনপল্লী থেকে সে এত বড় একজন নাম করে নেয় সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে বা একটা লাইনের সাথে বা একটা সিকোয়েন্সের সাথে আর একটা পাস্টের সিকোয়েন্সের যে ম্যাচ আপ জিনিসগুলোকে করে সেগুলো খুব ভালো। ছবির ডায়লগ লিখন খুব ভালো হয়েছে, ডায়লগ খুব ভালো। ইভেন বিশেষতভাবে আমি যেটা বললাম যে কৌশিক গাঙ্গুলি এবং রুক্মিণী এই দুজনের ইকুয়েশন কিন্তু ব্যাপক। এই ছবির কিছু মূলত নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো নিয়ে একটু যদি কথা বলি, আমি আগেই বললাম যে রুক্মিণী মৈত্রকে কিছু কিছু জায়গায় অবশ্যই ডিসেন্ট লাগে। কিছু কিছু জায়গায় আমি সে যেরকম লেভেলের পারফর্মার আমি তার থেকে একটুখানি বেশি এক্সপেকটেশন করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে। এর সাথে সাথে যদি আরেকটা নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, এই ছবিতে মূলত যেভাবে সেট আপ যেগুলো বানানো হয়েছে সেগুলো খুবই ভালো, বিশেষতভাবে গানের দিক থেকে সব দিক থেকে বিচার করে দেখতে গেলে সবকিছুই ভালো। কিন্তু কিছু কিছু জিনিস বা কিছু কিছু সেট আপ একটুখানি চক্ষু দৃষ্টি লাগে। এবং এর সাথে সাথে যেটা রামকৃষ্ণর যেরকম তার লাইফের মধ্যে একটা বড় রোল ছিল সেটা আমরা সকলেই জানি, সেই জিনিসটাকে খুব ইম্প্যাক্টফুল ভাবে দেখাতে পারেনি বা সেই সিকোয়েন্সটাকে বা সেই সিনটাকে বা রামকৃষ্ণর যে চরিত্রটা যিনি করেছেন তাকেও আমার প্রপার ওয়েতে মানে সেই রকম মানে তার সাথে আমি সেইভাবে কানেক্ট করতে পারিনি।
ওভারঅল এই ছবিটা একটা খুব ভালো ছবি এবং এরকম ছবিকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এবং আমার মনে হয় যে এই ছবিটা অডিয়েন্সের প্রচন্ড ভালো একটা লাগবে, কারণ এই ছবির গান থেকে শুরু করে ছবিটা যেরকম একটা ছবি, এখানে কোথাও গিয়ে এই যে আমি বললাম না কিছুদিন আগে একজন বানিয়েছিল দেবের ক্যামিও, এই সমস্ত কিছু এইসব যে ছবির মধ্যে না এইরকম পাকামি এই জিনিসগুলো চলে না। মানে যতটুকু দরকার ততটুকুই সেই জিনিসের মাধ্যম দিয়ে ছবিটাকে তারা নিয়ে আসার প্রচেষ্টা করবে। অন্যান্য প্রোডাকশন হাউস হলে তাও আমার একবার হলেও মনে হতো, কিন্তু দেব এই জিনিসটা কখনোই আমার মনে হয় না যে করবে। সেহেতু মনে হয় যে এই ছবিটার প্রতি মানে তারা যেরকম লুক এন্ড ফিল বা যেরকম সেটআপ বানিয়েছে, আমার মনে হয় এই ছবিটা অবশ্যই একটা ভালো ছবি এবং কোথাও গিয়ে এটা শুধুমাত্র বাংলা বা কোথাও গিয়ে হিন্দি, কোথাও গিয়ে ভোজপুরি এরকম ছবি নয়, এটা একটা ইন্ডিয়ান সিনেমা হিসাবে কিন্তু পরিচিত হয়ে থেকে যাবে যদি এই ছবিটাকে প্রপার ভাবে সুযোগ দেওয়া হয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।